যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে, স্বপ্নের জায়গাটা আপনাদের সবার। প্রত্যেকটা অরাজনৈতিক সংগঠনে আমি থাকতে চাই। আমি খুব সম্মানিত, এদিকে সম্মানিত বোধ করছি যে এইরকম একটা সংগঠনে এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমার নাম দেওয়া আছে। তো প্রত্যেকটা অরাজনৈতিক সংগঠনে আমি থাকতে চাই, এই কাজ করতে চাই যেটা উন্নয়নের সাথে জড়িত। তো চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম, এটা একটা বড় ধরনের একটা সংগঠন আমি মনে করি হবে। যদিও আজকে জন্ম হচ্ছে এটা, কিন্তু এটা নিঃসন্দেহে বড় হবে এই জন্য যে বড় বড় মানুষগুলো জড়িয়ে গেছে এর সাথে। আর খুবই প্রয়োজন ছিল যখন এফডিসির দুর্দশা, চলচ্চিত্রের যখন দুর্দশা, তখন এই ফোরামটির খুব ইম্পর্টেন্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। তো এই সংগঠনটি ত্বরান্বিত যারা করবেন, যারা কাজ করবে, এবং বন্ধুরা আপনারা যারা দেশময় ছড়িয়ে দেবেন, সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন এই ফোরামের ইতিহাস, চরিত্র তুলে ধরবেন, এটার মাধ্যমে আমরা ডেফিনেটলি ভালো ভালো উন্নয়নমূলক কাজ করতে পারবো। ইতিমধ্যে আমরা চলচ্চিত্র এফডিসির যে পরিচালক এবং ব্যবস্থাপনা পরিচালক সবার সাথে মিটিং করেছি। তারা চলচ্চিত্র বান্ধব কিছু শর্ত আমাদের মেনে নিয়েছে, যে আমরা স্টুডিও ভাড়া অর্ধেকের মধ্যে চলে আসছি, আমাদের প্রস্তাব যাচ্ছে ক্যামেরা ভাড়া অর্ধেকের নিচে, সবকিছুই এরকম হয়েছে। এবং স্টুডিওতে সেট বানাতে 2 দিন কোনো ভাড়াই দিতে হবে না, এরকম কিছু কিছু আমরা মিটিংয়ে দাবি করেছি, ওনারা মেনেছেন এবং ফাইনালি দিয়েছে, হেডকোয়ার্টার ওনারা পাঠিয়েছেন। তো আমি বিশ্বাস করি যে স্বপ্নের জায়গাটা আপনাদের সবার, যেটা না আপনারা ব্যস্ত থাকেন, আমাদের কোনো খবর না থাকলে আপনারা খবর বানিয়ে প্রচার করার চেষ্টা করেন, সেটা যেন বাস্তব খবর আমরা নিয়ে আসতে পারি, আমরা যেন শুটিং করতে পারি রেগুলার, চলচ্চিত্র নির্মাণ যেন এখানে হয়, এফডিসিতে হয়। এই দোয়া এবং সহযোগিতা আপনাদের কাছেও চাই। এবং যারা প্রডিউসার তারা যেন ফকির হয়ে না ফিরে, এই জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নেওয়া আছে, যে আমরা এই ব্যবসা এবং সরকারও এখানে ইনভেস্ট করবেন, এই ধরনের কথাবার্তা আমরা বলেছি। আশা করি যে এই ফোরাম এটা নেতৃত্ব দেবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।